আর বিধিবিধান দিয়েছিলেন অদ্বৈত গৃহে। মহাপ্রভু নিজে অষ্টপ্রহর কীর্তন শুরু করেছিলেন এবং তার পূর্বদিন তিনি শুভ দিবসের আয়োজন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে কাল ভৈরব আঙ্গিনায় আমরা অধিবাসী বসেছি। অধিবাসী গুরু মুসল বৈষ্ণবদেরকে আহ্বান করে নিমন্ত্রণ করে আনতে হবে। প্রথমে যার চরণ স্মরণ করতে যাচ্ছি সেই চরণ হল শ্রী গুরুর চরণ। তাই যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। গৌরাঙ্গদা এই সারদা এই ফ্যানটাকে বন্ধ করে দেন। একটা ফ্যান বন্ধ করে দিতে বলো। চলো সবাই গুরু বন্ধ না
বিষ্ণু ভক্তি পদে দেবী শব্দবত
মনকে ঠান্ডা রাখো। মন্ত্র যে কয়েকটি লাইন আমি উচ্চারণ করেছি, একটি মন্ত্র যা মনকে পবিত্র করে। এই জগৎ সংসারের সাধন ভজন এই মন্ত্রের উপরই নির্ভরশীল। আপনি গুরুর কাছ থেকে একটি মন্ত্র নিয়েছেন, রাধে রাধে, এগুলো ঠিক না মা, সন্তান কাছে লেখো। এখন যে মন্ত্রটি উচ্চারণ করেছি এটি হলো তুলসী প্রণাম মন্ত্র। আমরা যত কিছু আয়োজন করি, যে ভোগে তুলসী পত্র দিবে না সেই ভোগ কোনদিন গৌর গোবিন্দের ভোগ হবে না। যে ভোগে বা নৈবেদ্যে তুলসী পত্র দিবে না সে ভোগ থেকে ভগবান কোনো কিছু গ্রহণ করিবে না। তাই মহাপ্রভু নিজে তিনি এই কলিযুগের ধর্ম প্রচার করে বললেন, কলিযুগের ধর্ম হল নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনে কেন তুলসীকে আহ্বান করতে হয়? আপনারা আমরা যে জায়গায় বসেছি যদি একটু কাল ভরে পারি, কিন্তু শাস্ত্রে বলল সাধুগুরু বৈষ্ণব রাষ্ট্রে একটা নতুন নামে পরিণত হয়ে যায়। সে নামটি হলো বৃন্দাবন, নব বৃন্দাবন। এই বৃন্দাবন শব্দটিকে আমার ভগবান কৃষ্ণ পৃথিবীতে আনলেন কেমন করে? যে ভারতের উত্তর প্রদেশে আমরা তীর্থভূমি পুণ্যভূমিতে ভগবানের লীলা পাত্রিত সে বৃন্দাবনে তীর্থ ভ্রমণে যায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে একটি তুলসী বৃক্ষ রোপণ করে তাতে জল দিলেন। শ্রীমতী রাধারানী বললেন, প্রভু এই জায়গায় যে আপনি তুলসী বৃক্ষ রোপণ করলেন তার নাম কি? ভগবান কৃষ্ণকে কৌশল করে উচ্চারণ করলেন, তুলসীকে বলা হয় বৃন্দাদেবী। এই একটি তুলসী বৃক্ষ থেকে অসংখ্য তুলসী গাছ হয়ে যাবে, তাই আগত জীব এই জায়গার নামকে বলবে বৃন্দাবন। সে বৃন্দাবনে মহারানী তুলসী না আসলে অপূর্ণ থেকে যায়। আপনারা যারা দীক্ষা আমার সাথে একটু আগে কথা শুনেছেন, আরেকটু কথা বলছি, সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন, যেন আমার তুলসী আমাদের সকলকে হৃদয়ে কৃষ্ণ প্রেম বিষ্ণু ভক্তি প্রদান করে অন্তিমকালে যেন আমরা ভগবানের চরণে বসতে পারি। সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন। তুলসী Hare
तुलसी महारानी के, तुलसी महारानी के, तुलसी महारानी के।
রাধে রাধে। যদি পারেন একটু হামলে সাথে আরেকটু হারমোনি গ্রিন রঙে হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। সমস্ত ভক্তদের জন্য আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। মুসলমান ভাই বোনদের প্রতি আদাব প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীবাদ স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ। তিনি সন্ন্যাস প্রাপ্ত নাম শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ বারাসাত কলকাতা। জয় জয় শ্রী গুরু প্রেমময় কত। গুরুদেবকে বলা হলো প্রেম কল্পত নিগম কল্পত অদ্ভুত অজহাতে প্রকাশ। আমার ভগবান এবার বলেছে তিনি অদ্ভুত ভাবে গুরুরূপে প্রকাশ করেন। আমার কণ্ঠটা চিকন করবেন তো। জয় রাধে আরেকটু জয় রাধে আরেকটু চিকন জয় রাধে। এই আমার সংসারে আমার ভগবান কেন গৌর হলেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। যে জায়গায় বসে আছে অল্প থেকে সুলগ্রহ কীর্তন হবে তো। আমার মহাপ্রভু চৈতন্য চরিতামৃত ঘোষণা করলেন কলিযুগে নাম যজ্ঞ সর্বযজ্ঞের সম। আর কোন ধর্ম কইলে নাহি হবে। কলিযুগে নাম যজ্ঞ সর্বযজ্ঞের সম। এই যজ্ঞে এখন আমরা বৈষ্ণবের আহ্বান করবো আস্তে আস্তে। তোমরা সবাই একটু চুপ করে শুনবে। এই জায়গাটার নাম একটু কি বলেছিলাম? হ্যাঁ, বৃন্দাবনে কে থাকে? যারা বৃন্দাবনে থাকে তাদেরকে কি বলা হয়? বৈষ্ণব না বৈষ্ণব? বৈষ্ণব। তাই আপনাদের কথা মতো আপনারা সবাই বৈষ্ণব। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে সকলকে আজকে কাল ভৈরব মেঘনা বাড়িতে আমন্ত্রণ করে আনতে হবে। কারণ এই কীর্তন মানুষের হাতে মহাপ্রভু সমর্পণ করবেন না, তিনি করবেন বৈষ্ণবদের হাতে। তাই মহাপ্রভু বলবেন বৈষ্ণব আহ্বান করুন। তো বৈষ্ণব চিনিতে কারোর শক্তি নাই। বৈষ্ণব চিনার ক্ষমতা কারো আছে? নেই। তাই আমরা যার আঙ্গিনায় বসেছি তিনি বৈষ্ণব। শাস্ত্রে বলছে দেবতাদের মধ্যে একজনই বৈষ্ণব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। যে মহাদেব কলিতে অদ্বৈত হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পৃথিবীতে এনেছিলেন। তাই দেবকী নন্দন যে বৈষ্ণব বন্দনা আমাদের জন্য রেখে গেছে তার মাধ্যমে বৈষ্ণব বন্দনা করব। অনেকে ক্লান্ত পরিশ্রান্ত, অনেকক্ষণ ধরে বসেছি, তাই এনার্জিটা যাতে ফিরে আসে সেই জন্য সবাই মিলে বৈষ্ণব বন্দনা করলে কেমন হয়? সবাই মিলে বৈষ্ণব বন্দনা করব। প্রত্যেকের কণ্ঠে ভগবান সুর দিয়েছে। আজকে কে গান পারেন এমন কেউ নেই, সবাই গান পারে। কি বলো? আমরা আসলে নয় কেউ বা বাড়িতে এই যে বিচ্ছিন্ন আছে না, এটিও সোনার বাংলা। স্কুলে যদি সোনার বাংলা না গায় মাস্টার মারে না, সোনার জাতীয় সঙ্গীত না গেলে মানে না মাস্টারে। আমিও মেরেছি, অনেকবার মেরেছি, কারণ মাস্টারি করেছি তো 18 বছর। হ্যাঁ, এগুলো দেখলেও কথা মনে পড়ে না। তাই তোমরা সবাই কীর্তন করবে মালা গাথরে। কি গাথরে? কি গাথা? ব্রাহ্মণ বাড়ি ভাতে জোর নাই। কি গাথা? মালা। আর প্রত্যেকের কাছে 1 জোড়া কঙ্কাল আছে।
হ্যাঁ, তাই মহাপ্রভু বললাম 10% মিলিয়া কীর্তন করার সময় হাতের নালি দিয়া, তাই সবাই আমার সঙ্গে হাত ধরে দিয়ে কীর্তন করবে মালা বন্ধরে আর মন দিয়ে গাইও। হ্যাঁ, চলো আমরা বৈষ্ণবদের আহ্বান করি।
যদি এসে নাম হরি নিয়ে নামে তরি আমার এই নিয়ম রাধে রাধে। তোমার কথা আমার কানে আসলে তুমি অপরাধী হবে। আমি সবাই বলি কারো কথার কারণে যদি আমার শাস্ত্রের সাথে কানেকশনটা বন্ধ হয়ে যায় তুমি নরকগামী হবে। এই জন্য মহাপ্রভু কীর্তনে সবাইকে বলছে শ্রবণ করো, শ্রবণ মঙ্গল। রাধে রাধে। রাগ করবে বৈষ্ণব আহ্বান করা হলো, এবার কীর্তনিয়াদেরকে আহ্বান করো। কীর্তনিয়া কে? আমরা না। আপনি যারা দলে নামবেন তারা না। কীর্তনিয়া হলো ওই পাঁচজন, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি। তারা হলো কীর্তনিয়া, তারাই কীর্তনের প্রতিষ্ঠা। আমরা কেবল প্রচারক। তাই মহাপ্রভু সংকীর্তনের পিতা। এই কলিযুগে সংকীর্তনের পিতা যিনি আমার গৌর গুণমণিকে, ওনাকে আনতে হবে। এখন কোথা থেকে? শ্রীরাম নবদ্বীপ থেকে আসলেন একটা, তারপরে বাড়িতে কি করে আনবো? তাকে তো টাকা জানা যায় না, তাকে তো জ্ঞান দিয়ে আনা যায় না, তাকে তো শক্তি দিয়ে আনা যায় না। তাকে আনতে হলে তোমার দু ফোঁটা নয়নের জল, একটু প্রেম ভক্তি, এই দুটি দিয়ে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের হৃদয়ে উপস্থিত হয়। আর ভগবান কোথায় বাস করে? ভক্তের হৃদয়ে। তাই মহাপ্রভু আমরা তো আর মৃত্যুর সময় ভগবানকে সামনে দাঁড়ানো করাতে পারবো না। কিছু কিছু ভক্ত আছে মৃত্যুর সময় ভগবানকে দাঁড়িয়ে করে রেখেছে। আজকে মহাপ্রভু কীর্তনের অধিবাস হচ্ছে, কিন্তু তুমি কি তোমার জীবনের অধিবাসের কথা চিন্তা করেছো? প্রতিটি মানুষের একদিন জীবনের অধিবাস হবে। হয়তো জল ভরতে চলে গেছে, জল ভরে এনে ঘন বসাবে, আর তোমার অধিবাসের জল ভরে এনে তোমাকে জীবনের শেষ স্নান করাবে। এই রং বেরঙের কত কাপড় পরলাম, জীবনের শেষ কাপড় সাদা রঙের হয়ে যায়। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো, যুধিষ্ঠির রাজা হলেন। কৃষ্ণ বললেন কুন্তিকে, পিসিমা আমি দ্বারকা চলে যাচ্ছি। কুন্তি বললেন তোকে কেউ বেঁধে রাখতে পারে না। কৃষ্ণের হাত ধরে কুন্তির ঘরে নিয়ে গেলেন, নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। কৃষ্ণকে সামনে বসালে কুন্তি বলেছিলেন কৃষ্ণ আমি তোকে একটু প্রণাম করব। বলে পিসিমা আমি তোমার ভাইয়ের ছেলে, তুমি আমার বাবার বোন,
তুমি কি করে আমাকে প্রণাম করবে? কেন করবে? বলে আমি তোকে প্রণাম করবো এই কারণে, আমার ভাইয়ের ছেলে এই জন্য নয়, আমি তোকে প্রণাম করবো তুই যে ভগবান সেই জন্য। আরেকটা কি চাও? বলে আমি যেন সদা সর্বদা বিপদের মধ্যে থাকি। কৃষ্ণ বলল পিসিমা, সবাই চায় সুখ শান্তি যশ প্রতিপত্তি, আর তুমি চাইলে বিপদ, কেন গো? বলে কৃষ্ণ, আমি তো আমার গ্রহমান প্রাণ তোর কাছে দিয়ে রেখেছি, যতবার আমি বিপদে পড়ব ততবার তুই আমাকে বিপদ থেকে মুক্তি করতে আসবি, আর তুই আমার কাছে আসলে আমি দুই নয়ন ভরে তোকে দর্শন করব। তখন কি আর একটা বিপদ থাকবে? কৃষ্ণ কুন্তিকে জড়িয়ে ধরে বলেছিলেন, পিসিমা, তোমার মতো যদি সবাই আমাকে আর গ্রহ মনোপ্রাণ দিয়ে রাখত, তবে সে ভক্তের অন্তিম কালো আমি তার কাছে চলে যেতাম। কে দিয়েছে? যেদিন কৃষ্ণ চলে যাবে তার আগের ঘটনা। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন। 10 দিনের মাথায় গঙ্গাপুত্র বিশ্বে এপার দিয়ে কি ঢুকেছে, উপাস দিয়ে বের হয়েছে, তাও একটি দুটি নয়, অসংখ্য। যে তীরের উপর সজ্জা নিয়েছিলেন সে গঙ্গাপুত্র বিশ্ব, তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুধারী। যেদিন যুধিষ্ঠির রাজা হলেন, হস্তিনাপুরকে ধর্মের উপর দেখে গঙ্গাপুত্র বিশ্ব বলেছিল, যুধিষ্ঠির কালকে সকালে সকালে চলে এসো, আমি কাল চলে যাব। পরদিন ভোরবেলায় সবাই গেল, গিয়ে দেখছে গঙ্গাপুত্র বিশ্বে দুই চোখ বেয়ে জল পড়ছে। যুধিষ্ঠির বলেছিল, দাদু তুমি কাঁদছ কেন? আমাকে ছেড়ে যাচ্ছ, তাই তোমার কষ্ট হচ্ছে? বলে না, তোমার শরীরে ব্যথা হচ্ছে? বলে না। তাহলে কাঁদছ কেন? বলে যে আসার কথা সে তো আসলো না। বলে আমরা সবাই তো এসেছি। বলে আমি তোমাদের কথা বলছি, কে আসবে? আসবে একজন। গঙ্গাপুত্র বিশ্ব কৃষ্ণকে কৃষ্ণ বলতেন না, তিনি বলতেন গিরিধারী। তাই গঙ্গাপুত্র বিশ্ব বলেছিল, গিরিধারী, গিরিধারী, ও গিরিধারী, তাড়াতাড়ি আসো না, আমি যে আর সহ্য করতে পারছি না। অন্তরে ডাকছে, ভক্তের ডাক ভগবানের কানে চলে গেল। পেছন থেকে সে হাতকে বলেছিল, যে মাত্র কৃষ্ণের হাত গঙ্গাপুত্র বিশ্বের মাথায় স্পর্শ করল, গঙ্গাপুত্র বিশ্ব বলল, প্রভু আমি যে মাথাটা ঘুরাইয়ে তোমাকে দেখবো সেই শক্তিটুকু আর নেই, তুমি একটু সামনে আসো, আমি তোমাকে দুই নয়ন ভরে দেখি। যখন সামনে আসলো, কৃষ্ণ ভগবানের দিকে গঙ্গাপুত্র বিশ্ব তাকে বলেছিল, যুধিষ্ঠির দাদু, হস্তিনাপুরের কিছু মাটি আমার ললাটে দিয়ে দাও। কৃষ্ণ বলেছিল, যুধিষ্ঠির ভাই, এই মাটিটা আমি নেই। গঙ্গাপুত্র বিশ্ব বলেছিল, প্রভু আমিও চাইছিলাম
তুমি দাও, আমি কি করে তোমাকে আদেশ করি? গঙ্গাপুত্র বিশ্বে ভারতে যখন ভগবান কৃষ্ণের চরণগুলি পড়ল, হা কৃষ্ণ বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। এমন মৃত্যু তো আমার হবে না। তাই মহাপ্রভুকে বলে যায়, প্রভু জীবনের শেষে দিন যদি আমি নাও ডাকতে পারি, সেদিন তুমি আমাকে তোমার চরণতলে স্থান দিলে। চলো সবাই মহাপ্রভুকে আহ্বান করি। ও জয় জয় নিতা
যাদেরকে আপন মনে করে এই সংসার করে গেলাম, হিসাবের বেলায় দেখি কেউ আপন না। যাবার সময় এসেছি একা যাব, এটাই বাস্তব সত্য কথা। ধীরে ধীরে আমার দেহ দুর্বল হয়ে যাচ্ছে, তো শুধু আমার না, সবার দেহ দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হওয়ার অর্থ হলো তোমাকে শ্মশানে যাচ্ছে। আর বাবারা, আজকে একাদশী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব। বহু বছর বাবার মন্দিরে অধিবাসে করেছি, রামায়ণও করেছি। তাই পাদুকা উৎসব উপলক্ষে আজকে দুপুরে বাবার নামে কীর্তন করে এসেছি। সেই লোকনাথ, তুমি বলেছিলে যখনই বিপদে পড়ব তখন তোমাকে স্মরণ করব, কিন্তু আমার যেদিন বিপদ হবে সেদিন তো আমি তোমাকে ডাকতে পারবো না, আমার মুখ দিয়ে কথা বেরোবে। তাই সেদিন যেন যাওয়ার সময়ে তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে আমাকে তিলকের ফোঁটাটা দিয়ে দেয়। পরে আমি যেদিন যাব, চলো তোমাদের সারিয়া চন্দনে ফোঁটা আমার দিও পরায়া, চন্দনে
চন্দনের একদিন একা হয়ে যাব তো স্ত্রীপুত্র সবাই আমাকে বিদায় দিতে দিতাম তুমি না বলেছিলে সবাইকে উদ্ধার করবে যেদিন আমার বলতে কেউ থাকবে না যেদিন আমি একা হয়ে যাব সেদিন তোমার চরম ছাড়া আমার প্রভু হে সেদিন আমার চরম ছাড়া না
আসছে অক্রোধ পরমানন্দ ভাষাগুলো বুঝবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, যার মধ্যে কোনো রাগ নাই, তাকে বলা হয় অক্রোধ। কীর্তন শুনতে যে আমরা 10টা অপরাধ করি, এই জন্য নাম অপরাধ 10টা। তাহলে প্রথম অপরাধটি কি? নামের শ্রদ্ধা ভক্তি না থাকা। নামের শ্রদ্ধা ভক্তি না থাকলে তুমি প্রথমে নাম অপরাধী। বলে কেন শ্রদ্ধা ভক্তি থাকতে হবে?
এই ব্রাহ্মণবাড়িয়া শহরে তো কীর্তনের কোনো অভাব নেই। কে বলতে পারবেন আর ভালো লাগে না? এই বাচ্চারা কোনো শুনে না, এক করবেন না, আমরা বুঝি কেমন ঠান্ডা রাখতে হবে। এই কথাটা কি বললাম? অক্রোধ। যদি বৈষ্ণব হতে চাও এই একটা রিপু ত্যাগ করো, তার নাম হলো কি? ক্রোধ। নিতার মাতা ভাগাইছে, জগমাতা ভাগাইনি। নিতাই কি রাগ করেছে? আপনারা যারা কীর্তন শুনতেছেন, কে যদি আপনাকে একটু কটু কথা বলে, আপনি কি উত্তর না দিয়ে চলে আসবেন? এই হরিনাম করতে যে অনেক গাছ প্রতিঘাত হয়। এখানে অনেক কমিটির সদস্য আছেন যাদের কীর্তন গ্রামে বাড়িতে হয়। এই কীর্তন দুদিন এখানে হবে, অনেকের বাড়িতে 3 দিন, নরসিংদীতে 10 দিন, চান্দিনা বরকামকা 15 দিন। ফাল্গুন মাসের 2 তারিখ অধিবাস গেছে, যদিও যেতে পারি, নিমন্ত্রণ ছিল, কিন্তু বড় আসর হলো যেসব মর্যাল, সেখানে 3 থেকে 4 হাজার ভক্তের সমাগম হয়, তাই মা যেতে পারিনি। এত যে কীর্তন হচ্ছে, কে বলতে পারবেন আর ভালো লাগে না? হ্যাঁ, কেন? এই নামটার তো কি গুণ আছে যে যে শুনে সেই বোঝে। অবত্যহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি গোলামীর বিচার। যে ভজে সেই বোঝে। কীর্তন ভালো লাগে নাকি না মন্দ লাগে? কথা বলো লাগে না? হ্যাঁ, কেন ভালো লাগে? কেন? কারণ এই নামটা কোনো সাধারণ জিনিস না। অনেকে নাম সম্বন্ধে জানোই না। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কয়টা? হরে কয়টা? হরে 8টা। কৃষ্ণ, রাম, তারা কে? তারা কি? কেন তো ভালো লাগে? এই কীর্তন কি করে কিনে? কীর্তন গোলকে গোপনে ছিল, গোলক বৃন্দাবন, যেখানে তুমি আমি যেতে পারি। এই নামটা কোথা থেকে সৃষ্টি হলো তো খেয়াল করো। আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে অনেক অন্য ধর্মের তারা বলে যে তোমাদের ভগবান কত তোমরা নিজেরই জানো না। আর ভাগবত বলে দিয়েছে আমার সনাতন ধর্মের একমাত্র ভগবান হলো শ্রীকৃষ্ণ। একাংশ অলাপুংস কৃষ্ণস্ত ভগবান সব। রাম পৃথিবীতে এসেছে মায়ের গর্ভ থেকে, কৌশলের মায়ের গর্ভ থেকে এসেছে না? মহাপ্রভু সচী মায়ের গর্ভ থেকে এসেছে। এবার কৃষ্ণ কোন মায়ের গর্ভ থেকে আসলো? কে বলতে পারবেন কৃষ্ণ জন্মগ্রহণ করেছে? আমাদেরকে বলা হয় জন্মাষ্টমী। আসলে কৃষ্ণ জন্মগ্রহণই করেনি, তিনি বালক রূপে অবতার। দৈবকীর গর্ভ থেকে ভগবান কৃষ্ণ পৃথিবীতে আসেনি। এই জন্য রামও পূর্ণ নয়। আর মহাপ্রভু বলছে আমি কলিজীব সবাইকে মুক্তি দিব, বলছে না? তাহলে কি নামে দিব? কি নামে দিবে? গৌর নামে না কৃষ্ণ নামে? হ্যাঁ, বলেছিল ভাই বিন্দর যাও প্রতি ঘরে ঘরে করো ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই নামের একটু ব্যাখ্যা আসো। আমরা যদিও বলি দুই দেহ একমাত্র এক আত্মা, ভগবান কৃষ্ণ এবং রাধা দুই দেহ এক আত্মা। ব্যাখ্যাটা ভালো করে শুনবে। এখন রাধা কি কৃষ্ণকে সৃষ্টি করছে না কৃষ্ণ রাধারে সৃষ্টি করছে? কে? কৃষ্ণ রাধাকে সৃষ্টি করলেন। তাহলে স্রষ্টা হলো কৃষ্ণ, সৃষ্টি হলো শ্রীমতী রাধা।
কোন অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন? এই বাম অঙ্গ থেকে। এই জন্য রাধাকে বলা হয় বামা শক্তি। প্রতিটি নারী, প্রত্যেকটি পুরুষের বামা শক্তি। এই জন্য বিয়ের পরে নারীকে পুরুষের বামে বসাতে হয়। তাহলে বামা শক্তিকে শ্রীমতী রাধারানী। রাধাকে কেন সৃষ্টি করেছিলেন? ভগবান কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। তাই তাকে বলা হয় রাধিনী শক্তি। আনন্দ মানে চিৎ শক্তি। রাধারানীর সৃষ্টি, ভগবান কৃষ্ণের চরণ সেবা করছে, কিন্তু একা চরণ সেবা করে তৃপ্তি পাচ্ছেন না। তখন ভগবান রাধারানী ওনার দেহ থেকে যাদেরকে সৃষ্টি করলেন, প্রথম তারা হলো অষ্ট সখী। সখী কয়জন? ললিতা বিশাখা। এক এক সখীর এক এক ভাব, না 8 জন সখীর এক ভাব? এক এক সখী এক এক ভাব। তাহলে 8টা সখীর কয়টা ভাব? 8টা ভাব। এই ভাবকে একসাথে বলা হয় অষ্টসাত্ত্বিক ভাব। এই 8 জন সখী রাধাকে কৃষ্ণের চরণ সেবায় সাহায্য করে। কয়ভাবে সাহায্য করে? তখন রাধারানী কৃষ্ণের মন 8 ভাবে হরণ করে। কয়ভাবে হরণ করে? এই 8টা হরণ থেকে 8টা হরে, হরণ থেকে হরে। আর এখানে কত জনের মন হরণ হয়ে গেছে বলতে পারবে? কীর্তন এতদিন ছিল সন্ধ্যার সময় পাঠ আর রামায়ণ, আজকে পাঠ আর অধিবাস, কালকে থেকে দিন রাত সবার মন করে থাকবে কখন হাতের কাজ সেরে কাল করে বাড়িতে এসে বসে কীর্তন শ্রবণ। সত্য না মিথ্যা? বলো না কেন? তাই তোমার মন হরণ হয়ে গেছে। তোমার মন যদি যেখানে কীর্তন হয় সেখানে যেতে চায়, তুমি সেখানে যাবে, কারণ তোমার মনকে ডাকছে। কে ডাকছে? মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন ওরে কে যেন আমারে অতি যতন করে হাত দুখানি ধরে কাছে নিতে চাই, মন মাঝে যেন ডাক শোনা যায়। তোমার মন যদি কীর্তনে যেতে চায়, এটা ভেবে নিও কৃষ্ণ নামে তোমাকে আকর্ষণ করেছে। সবার মন হরণ হয়ে যায়। যখন রাধারানী কৃষ্ণের মন হরণ করে, তখন এক কৃষ্ণ 4 জন হয়। কৃষ্ণ মানে গোবিন্দ, বলভদ্র, জগন্নাথ, বাসুদেব। 4 কৃষ্ণ, 4 ভাবে রাধার মনের সাথে রমণ করে। রমণ থেকে রাম। তাই ভগবত দর্শনে হরে কৃষ্ণ রাম শব্দের ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছে। হে সর্বাকর্ষক, কৃষ্ণ মানে সর্বাকর্ষক। হে মনোরম, হে অন্তরঙ্গা শক্তি, আমাকে তোমার ভক্তিযুক্ত সভায় নিযুক্ত করে দাও। এই নাম ভগবান গৌর সুন্দর 40টা শাস্ত্র ব্যাখ্যা করে গোলকের সাথে ভোলকের মিলালেন। কয়টা শাস্ত্র বলছি? সে 40টা শাস্ত্র কি? ব্যাপ কয়টা? 4টা। সরদর্শন, হিন্দু ধর্মের দর্শন হলো 6টা, 6 আর 4 12টা উপনিষদ, 18টা পুরাণ, 18 আর 12 30, 30 আর ওখানে 10, কত হলো? এই 40টা শাস্ত্র ব্যাখ্যা করে গোলকের সাথে গোলকের মিলাই দিলেন। এই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম রূপে কৃষ্ণ অবতার, নাম রূপে কৃষ্ণ অবতার। এই নামে কি হবে? এই নামে সবাই মুক্তি পাবে। এই জন্য এই নাম কোনোদিন তৃপ্তি হবে না। আর যারা অক্রুত, যারা নিজেকে অধঃপতিত মনে করে, নিতাই তাদের বাড়িতে গেছে।
ও নিতায়